আসসালামু আলাইকুম। ফিউচার আইটি ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ জিয়াউল হক পিয়াস। তো দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের ফিউচার আইটি ট্রেনিং সেন্টারের যে চলমান কার্যক্রম এমনকি আমাদের যে কোর্স এখানে যারা কম্পিউটার শিখতে অনেক আগ্রহী তাদের শেখানোর উদ্দেশ্যে আমাদের বর্তমানে এখানে কিছু কোর্স আছে, সেই কোর্সগুলো আমরা এখানে চালু করলাম। তো তার করার ফলে এখানে আমাদের বর্তমানে প্রথম যে একটা কোর্স চলমান সেটা ছিল কম্পিউটার বেসিক কোর্স, যেটা আছে কম্পিউটার বেসিক কোর্সে এখানে যারা মূলত আসলে কম্পিউটার শেখার আগ্রহটা রাখে, যারা অনেকে জানে না, তো তাদের জানাটাকে আসলে আমরা সাধুবাদ জানিয়ে তাদের জন্য আমরা ছোটভাবে 1 মাসের একটা কম্পিউটার বেসিক কোর্স এটা প্যাকেজটা আমরা রেখে দিছি। এই কোর্সে দেখালো আপনারা যা যা শিখতে পারবেন সেটা একটা 1 মাসের যে ছোট একটা প্যাকেজ থাকে, তো সেই প্যাকেজের মাধ্যমে আপনারা দেওয়া একটা কম্পিউটার সম্পর্কে বিভিন্ন বিস্তারিত ধারণা করতে পারবেন বা শিখতে পারবেন। তো যাই হোক, আমাদের যে প্রথম যে একটা ক্লাস শুরু হলো, তো সেই ক্লাসে এখানে আমাদের বেশ কয়েকজন স্টুডেন্ট আছে। তো আমরা ঘুরে দেখে, হ্যাঁ, এখানে আমাদের বেশ কয়েকজন স্টুডেন্ট আছে। তো আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ 1 মাস পার করে আমাদের যে কম্পিউটার বেসিক কোর্স আছে সেই কোর্সটা আমরা আসলে আজকে আমাদের শেষ দিন কোর্সের। তো শেষ দিনে দেখা গেলো এখানে আমরা আমাদের যারা প্রশিক্ষণার্থী আছে তাদের কাছ থেকে আমরা একটু তাদের মতামত নিব বা আসলে কিছু জানবো যে আসলে কোর্স করার বিনিময়ে আসলে তাদের কতটুকু কি ভালো লাগা এবং কি কিছু বিবরণ আছে, সেই বিবরণগুলো আসলে আমি একটু আপনাদের মাঝে তুলে ধরবো। কারণ হচ্ছে হলো তারা যে শিখতেছে তাদের শেখাটা আসলে আমাদের এখান থেকে দেওয়া থেকে কতটুকু কার্যকর হইতেছে, কতটুকু তার জন্য উপকার বয়ে আনবে, সেই উপকারের বিস্তারিত বিবরণগুলো একটু আমরা যদি সরাসরি তাদের কাছ থেকে শুনতে পাই, তাহলে হয়তো বা আমাদের যদি কোনো মান উন্নয়ন করার কিছু থাকে বা কোনো কিছু ভালো করার থাকে সেটার দিক থেকে আমরা আরো যথেষ্ট চেষ্টা করব। আর আমরা চেষ্টা করবো তাদেরকে যেন পরিপূর্ণভাবে আমাদের যেই উদ্দেশ্য, একটা শেখানোর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমরা যেন পরিপূর্ণ করতে পারি। তো যাক, প্রথমে আমাদের যে কম্পিউটার বেসিক কোর্স আছে সেই ক্ষেত্রে আমরা আমাদের এখানে চারজন প্রশিক্ষণার্থী আছে। তার মাঝখানে এখানে যে আমাদের প্রথম ডেস্কে একজন যে আছে এখানে আমার হাতে বাম পাশে, তো এ হচ্ছিল আমাদের পরবর্তী ব্যাচের জন্য পরবর্তী যে কোর্স তার জন্য আসলে সে ভর্তি হয়েছে। আর এর মাঝে হয়তো বা এখন যে চলমান ক্লাস তার মাঝে এসে হয়তো বা সে এখানে একটু বসে বর্তমানে আমরা একটু দেখাচ্ছি যে আসলে কি হচ্ছে বা কি হবে, সে পরবর্তী কোর্সে আমাদের শুরু হবে। আর এদিক থেকে এ ছিল মিস্টার সালিম। তো আমরা প্রথমে একটু সালিমের কাছে চলে যাব। সালিমের কাছে কিছু আমি একটু আমাদের কোর্স সম্পর্কে একটু বিস্তারিত কিছু জানতে চাইবো। তো সেক্ষেত্রে আমি সালিমকে একটু জানার জন্য কিছু বলার জন্য বলবো। সালিম, আপনি একটু মাইকটা নেবেন। তো সালিম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাদের এই কম্পিউটার বেসিক কোর্স আপনি তো এখানে শিখতে আসছেন। জি। আপনি দেখতে দেখতে আমাদের 1 মাস পার হয়ে গেল, কিভাবে হ্যাঁ। হয়ে গেল আমরা নিজেরা বুঝতে পারলাম না। ঠিক আছে, তো আপনার কাছ থেকে আমাদের এই কম্পিউটার বেসিক কোর্সের বিষয়ে কিছু জানার আছে। যেহেতু আপনারা আমাদের থেকে জানার জন্য এখানে আসছেন, আমরাও কিছু জানিয়েছি, এখন আমাদের কিছু জানার আছে, জানার কোনো শেষ নাই, সেটা হ্যাঁ। কোর্স হোক আর অন্য যে কোনো কিছু। সে জানাটা হচ্ছে যে আমাদের কোর্সটা করার ক্ষেত্রে যেমন কিছু কিছু পয়েন্ট আপনাকে একটু জিজ্ঞাসা করবো, সেগুলো একটু আপনার মতো করে আপনি নিজের স্বাচ্ছন্দ্য বোধ করে বলবেন। যেমন আমাদের প্রথম একটা জিজ্ঞাসা হচ্ছে যে কোর্সটা শেষ করতে পেরে আপনার কেমন লাগতেছে? জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। নিজেকে একটু আপডেট করতে পেরে অনেক খুশি হয়েছি আমি। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, আর দ্বিতীয় নাম্বার একটা জিজ্ঞাসা করবো, সেটা ছিল কোর্স শুরু করার প্রথম দিকে বা কোর্স করার আগে কম্পিউটারের যে অনুভূতি বা ইচ্ছে ছিল সেই অনুভূতি কেমন ছিল, এবং শেষ করার পরে শেষ করার পরে শুরু করার পূর্বের অনুভূতির থেকে বর্তমান অনুভূতি কি পরিস্থিতি, সেই বিষয়ে আপনার মতামত কি? কোর্স শুরু করার আগে আমার কম্পিউটার নিয়ে অনেক ধরনের কৌতূহল ছিল যে এটা কিভাবে কাজ করে, যেহেতু আমি এর আগে কম্পিউটার তেমন একটা ব্যবহার করি নাই। সেই আচ্ছা। সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না, একটা কৌতূহল ছিল হুম। যে এটা কিভাবে চলে, এবং আমি যেহেতু বেসিক করতেছি এই হুম। বেসিকটা আমি কিভাবে শুরু করব, কি কি আমি আচ্ছা। নতুন শিখতে পারবো, হুম। এরকম একটা কৌতূহল আমার ছিল। আর যখন আমি কোর্সটা ধীরে ধীরে করলাম এবং শেষ করলাম, হুম। তখন এই কম্পিউটার ব্যবহার মোটামুটি বেসিক একটা ধারণা আমি নিয়ে নিয়েছি, আচ্ছা। এবং এর ফলে আমার কম্পিউটার সম্পর্কে জানার ইচ্ছাটা আরো বেড়ে গিয়েছে। আমি আচ্ছা। আরো অ্যাডভান্স পর্যায়ে এটা আমি আরো শিখতে চাচ্ছি। যাক, ভেরি গুড। সালিমের সুন্দর একটা আসলে কথা বললো যে সে আসলে যা আমাদের এই কম্পিউটার বেসিক কোর্স থেকে শিখলো, হ্যাঁ, তার শেখার আগ্রহটা আছে। সে শেখার আগ্রহ থেকে সে এখানে আসছে। সে প্রাথমিক পর্যায়ে একটা কম্পিউটার কিভাবে চালু করতে হয় সেই বিষয়টা তার অজানা ছিল। তো আমাদের কোর্সের মাধ্যমে সে প্রাথমিক বিষয়গুলো আসলে শিখে তার যে একটা আগ্রহ, এই আগ্রহটা আরো বেড়ে গেছে। কারণ কেন, আমি এখন অল্প কিছু পারি, আমি এখন আরো কিছু পারতে চাই। তো সেই বিষয়ে আসলে সালিমে তুলে দিল, এটা আসলে জানতে পেরে আসলে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। আর পরবর্তী একটা
ই করব, আপনার থেকে একটা ফিডব্যাক নিব, সেটা ছিল এই স্বল্প সময়ের কোর্স শেখাকালীন সময়ের মাঝে বিশেষ কোনো কিছু ভালো লাগার বিষয় বা মতামত কি হতে পারে আপনার মতো করে? আমার এই কোর্স আমি যেহেতু 1 মাস করছি, আমার অনেক ধরনের জিনিসই ভালো লেগেছে, কিন্তু তার মধ্যে আমার 3টা জিনিস খুবই ভালো লেগেছে। আচ্ছা। প্রথমত হচ্ছে এখানে সকল স্টুডেন্টকে প্রপারলি রেসপেক্টের সাথে কথা বলা হচ্ছে এবং তাদেরকে হাতে ধরিয়ে কাজ করানো হচ্ছে। আচ্ছা। যেমন আমাদের অনেক ডাউটগুলো খুবই সুন্দরভাবে ক্লিয়ার করা হচ্ছে। আর সেকেন্ডলি হচ্ছে এখানে প্রশ্ন করার একটা ভালো সুযোগ করে দেওয়া হচ্ছে। হুম। যেমন অনেক ইন্ট্রোভার্ট টাইপের মানুষ আছে যারা প্রশ্ন করতে একটু দ্বিধাবোধ করে, তো আপনি তাদের প্রশ্নটা বুঝে এবং সেভাবে আপনি উত্তর দিয়ে তাদের ডাউটগুলো খুবই সুন্দরভাবে ক্লিয়ার করতে পারেছেন। আর থার্ডলি হচ্ছে আপনি কোনো একটা কথা খুবই সুন্দরভাবে গুছিয়ে বলে আমাদের ডাউটটাকে অনেক ইজিলি ক্লিয়ার করে দিয়েছেন, যার ফলে আমরা একবারেই এই জিনিসটা নিজেদের মধ্যে আয়ত্ত করতে পেরেছি। আমাদের বারবার এই জিনিসটার প্রতি এত শিখার প্রয়োজন বোধ হয়নি। আচ্ছা, যাক, অসংখ্য ধন্যবাদ সালিম। আসলে খুবই কি বলবো, আসলে আমাদের নিজেরা আসলে অনেক ক্ষেত্র আছে যে একটা প্রাউড করার একটা বিষয় থাকে। তো সালিম আসলে আমাদের এই প্রথম ব্যাচের ক্ষেত্রে প্রথম যে সে তার নতুন কম্পিউটার হাতে, সেই ক্ষেত্রে সালিম তার মতো করে যে বিষয়গুলো উপস্থাপন করে ধরলো, তো এটা আসলে আমাদের নিজেদের ক্ষেত্রে নিজের একটা প্রাউড করার মতো একটা বিষয় থাকে। তো আমরা চেষ্টা করবো ভবিষ্যতে সকলের প্রতি এই বিষয়টা আসলে আমরা ধরে রাখার জন্য, যেন আমরা তাদের শেখাটাকে পরিপূর্ণ করতে পারি, যেটা কিনা আমাদের প্রথম উদ্দেশ্য ছিল। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে পরবর্তী আরেকটা বিষয়ে যাব, যে এই কোর্সটা আপনার কতটুকু উপকারে আসলো বলে মনে হচ্ছে, কতটা কাজের হয়েছে বলে মনে করেন, যদি এই কোর্সটি নতুনদের জন্য, যারা জানেন তাদের জন্য, তারা তো জানেনি, মানে যারা জানেন তারা তো জানেনি, কিন্তু আপনি যেহেতু নতুন, সেটা কোর্সটা করে আপনার কতটুকু উপকার হলো বলে মনে করেন? আমি কম্পিউটার চালানোর ক্ষেত্রে প্রপারলি একটা ডিরেকশন পেয়ে গিয়েছি। হুম। প্রথম যখন ছিলাম তখন আমি কোথায় যাব, কি করব, কোন অ্যাপসটা, কোন সফটওয়্যারটা কিসের জন্য ব্যবহার করা হয় সেটা আমি জানতাম না। এবং এখানে বেসিক কোর্স করার ফলে আমি একটা প্রপারলি ডিরেকশন পেয়ে গেছি, যে আমার যেমন টেক্সট করার জন্য আলাদা ডকুমেন্ট, গেমস খেলার জন্য আলাদা একটা অ্যাপস আছে এবং ব্রাউজিং করার জন্য অন্য আরেক সফটওয়্যার আছে। এবং এগুলো যে এখানেই ব্যবহার করতে হবে, অন্য জায়গায় গেলে জিনিসটা আউলেই যাবে, এটার একটা ডিরেকশন পেয়ে গিয়েছি। বলতে গেলে আমি প্রপারলি একটা রাস্তা খুঁজে পেয়েছি যে আমার কিভাবে এখন এগিয়ে নিতে হবে হুম। বা কিভাবে আমি চলবো। ঠিক আছে, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আচ্ছা, কোর্সের মাঝে যেই বিষয় বা লেসন আপনার জন্য অনেক উপকারে এসেছে শিখতে পেরে, সেই বিষয় বা লেসন সম্পর্কে অল্প দুই একটা উদাহরণ দিয়ে যদি একটু বলতেন, তাহলে আমাদের পক্ষ থেকে নিজেদের সার্থক মনে করবো আপনার শেখার সন্তুষ্টিতে। যে কোর্সের মাঝে যে বিষয়গুলো লেসন আপনার জন্য অনেক উপকারে আসছে শিখে, সেই বিষয়গুলো কি, যদি দুই একটা উদাহরণ দিতেন। হ্যাঁ, অনেক ধরনের বিষয় তো আছে আমার উপকারে আসছে, যেহেতু আমি কিছু জানি না এবং সবকিছু শিখছি। হুম। এখানে যেমন আমি যে কম্পিউটারটা প্রথমে অন করতে পারতাম না, অফ করতে পারতাম না, এটা একটা শিখে ফেলেছি। তারপরে এই যে কিবোর্ডের এই যে অনেক ধরনের, এখানে অনেক ধরনের বাটন আছে, এগুলো আমি আগে জানতাম না যে কোনটা ক্লিক করলে কি হয়, কোনটা আমার কিসের প্রয়োজনে, সেগুলো আমি জানতে পেরেছি। তারপর অনেক ধরনের ফাংশনের ব্যাপারে আমি জানতে পেরেছি, অনেক ধরনের সফটওয়্যার বিষয়ে আমি জ্ঞান অর্জন করেছি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার কাছে আমরা অনেক কিছু জানলাম, ফিডব্যাক গুলো। তো শেষ একটা ফিডব্যাক থাকবে আপনার থেকে জানার জন্য, সেটা ছিল যে এই কোর্সটি শেষ করার পরে আপনার কি মনে হচ্ছে, যারা নতুন কম্পিউটার শিখতে আগ্রহী তাদের জন্য কতটুকু উপকারে আসবে বা কাজে আসবে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন? যারা নতুন তাদের জন্য তো খুবই ভালো একটা কাজে আসবে, কারণ এখানে হাতে ধরিয়ে খুবই সুন্দরভাবে কাজগুলো শেখানো হচ্ছে। আর আমাদের যারা নতুন, যারা আমার মতো কিছু জানে না, তারা নির্দ্বিধায় এখানে ভর্তি হলে অনেক কিছু জানতে পারবে, যা তাদের ফিউচারের জন্য খুবই উপকারে আসতে পারে। যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনি আসলে খুবই সুন্দরভাবে আপনার বিষয়গুলো আপনার মতো করে উপস্থাপন করছেন, এটার জন্য আসলে অসংখ্য ধন্যবাদ। তো আপনার যে শেখার আগ্রহ এবং কি আপনি যতটুকু জানছেন এবং কি ভবিষ্যতে আরো যখন জানবেন, তো আশা করি হয়তো আমাদের এই প্রাথমিক পর্যায়ে শুরু দিয়ে আপনার ভবিষ্যতে হয়তো আপনি আপনার অন্যান্য অনেক কিছু জানতে পারবেন এবং কি করতে পারবেন। তো আপনার এই জানার আগ্রহকে আমরা আসলে সবসময় সাধুবাদ জানাই। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। একটু মাইক্রোফোনটা দিলে আপনি একটু পরে যে আছে তাকে। তো এরপর আমি একটু পরবর্তী আরেকজনের কাছে চলে যাব। সে হচ্ছে যে আমাদের এখানে যে শেখার উদ্দেশ্যে আসছিল। তো আপনার নামটা প্রথমে একটু বলবেন। ইসরাত জাহান মিম। আচ্ছা, ইরশাদ জাহান মিম, আমরা এখানে মিম বলে তাকে সম্বোধন করি।
জি। তো যাই হোক মিম, আপনি আমাদের এখানে প্রথমে যে বিষয়টা আসছিলেন, আমাদের এখানে রিসিপশনে এসে যখন আপনি কথাবার্তা বলছিলেন, জি। সেই বিষয় থেকে পরবর্তীতে কোর্স করার প্রতি আপনার যে আগ্রহটা হলো সেই বিষয়ে যদি একটু বিষয়টা বলতেন। আহ, আমি আসছিলাম মূলত মানে ফিনান্সিয়াল আর ডিজিটাল মার্কেটিং এই ব্যাপারে আর কি জানার জন্য বা এগুলো করার জন্য, কিন্তু আমি আসার পরে বুঝতে পারলাম যে আসলে মানে মানে হুট করে আসলে একটা প্রোগ্রামে কাজ করা যায় না। কারণ যখন আমি কম্পিউটারটা ওপেন করা শিখবো, বেসিক কাজগুলো শিখবো, আমার প্রথমে আগে বেসিক কাজগুলো শিখতে হবে যে কিভাবে কম্পিউটার ওপেন করা যায়, ফাইল তৈরি করা যায়, অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। তারপরে আমি একটা মেন কোনো একটা কোর্স নিয়ে কাজ করতে পারবো। আমার প্রথমে একটা ভুল ধারণা ছিল যে আমি হয়তো কম্পিউটার ধরেই ডিজিটাল মার্কেটিং বা ফিনান্সিয়ালের কাজগুলো করতে পারবো। হুম। কিন্তু এখানে আসার পরে আপনি আমাকে মানে যে সাজেশনটা দিয়েছেন যে আগে আমি বেসিকটা করলে আমি বুঝতে পারবো আসলে আমার কাজটা কোন কাজে আমার মুভ করা দরকার। আচ্ছা। তো এরপরে আমার মতামত চেঞ্জ হলো যে না, আসলে ওইটার থেকে আমার আগে প্রথমে বেসিকটা শিখতে হুম। হবে, কারণ আমাকে আগে চালানোটা শিখতে হবে, হুম। সাইটগুলা বুঝতে হবে। ঠিক আছে। তো ধন্যবাদ মিমকে। তো মিম আসলে আমাদের এখানে যে উদ্দেশ্যে প্রথমত এসেছিল, তো সেটা হচ্ছে যে তার কম্পিউটার, হ্যাঁ, কম বেশি সে